হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের যে বাড়ির পাশে যে একটি ফসলের জমি রয়েছে সেই সম্পর্কে আজকে আমরা কিছু আলোচনা করব। আর গ্রামীণ পরিবেশগুলো কিন্তু একদম আলাদা এবং সাদামাটি হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন এখানে একটি ভাই, সে কিন্তু গাড়িটি কিন্তু চেষ্টা করে উপরে উঠাতে পারছে না, কিন্তু গ্রামের সহজ সরল পোলাপানরা কিন্তু এই গাড়িকে ঠেলে কিন্তু উপর দিকে উঠিয়ে দিল। এখন আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের ফসলের মাঠে জমির দিকে। আর এখানে আমি কিছু একটি ফুটেজ নিব। দেখতে পাচ্ছেন যে এখানে সারিবদ্ধভাবে কিন্তু ভুট্টার গাছগুলো কিন্তু একে অপরকে জড়িয়ে ধরে আছে। আর গ্রামীণ পরিবেশে কিন্তু এটি হলো আমাদের বেলতলা। আর বেলতলার কথা আর কি বলবো, এই বেলতলা যে পরিমাণ আমাদের ইতিহাস রয়েছে, আমাদের যে কত শৈশবের স্মৃতি রয়েছে এই বেলতলা, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর অবশেষে কিন্তু আমরা আমাদের ফসলের জমিতে এসেই পড়লাম। আর এখানেই দেখতে পাচ্ছেন যে বেগুন গাছগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আসলে আমাদের বেগুন গাছের তুলনায় কিন্তু অন্যান্যদের যাদের বেগুন গাছ রয়েছে তাদের তুলনায় কিন্তু আমরা মাশাআল্লাহ অনেক সুন্দর রয়েছে। কারণ অন্যান্য বেগুন গাছে কিন্তু হলুদ পোকার কারণে পাতাগুলো কিন্তু হলুদ হয়ে যাচ্ছে। আর ওই তুলনায় কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমাদের বেগুন গাছগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এবং সবুজ এবং সতেজ রয়েছে। মাশাআল্লাহ বেগুন গাছের যে আপনার একটা ভিউ আসছে, এই ভিউটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনারা যারা আমাদের চ্যানেলের দর্শক রয়েছেন তারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে ফসলের জমি, এটি কিন্তু সেই ডাঙা গাছ, যে ডাঙা গাছগুলো আমরা কিছুদিন আগে আমরা বিক্রি করেছিলাম। আর এটি কিন্তু আমরা বিছন হিসেবে রেখে দিয়েছি। আর এটি বিছন হিসেবে রেখে দিয়েছি, পরবর্তী বছরে যখন আমরা ডাঙা আবার চাষ করব তখন কিন্তু এই বিছন থেকে আমরা ডাঙাগুলো আবার নিয়ে বিছন তৈরি করব। আর যে কথা বলেছিলাম যে হলুদ পাতা হয়ে যাচ্ছে বেগুন গাছেগুলো, সেই দুইটি গাছ আমাদের কিন্তু আক্রান্ত হয়েছে। আর এপাশে কিন্তু আমাদের হাইব্রিড মরিচের ডালে কিছু চারা লাগানো হয়েছে আমাদের যে দৈনিক চাহিদা মেটানোর জন্য, যে কিছু মরিচের প্রয়োজন হয় সেজন্য। আর আমাদের যে বড় ক্ষেতটা রয়েছে এটি কিন্তু আমাদের বাড়ি থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে, সেজন্য কিন্তু আমরা এখানে আমরা হাইব্রিড চারার মরিচ লাগিয়েছি। আর এপাশে দেখেন বেগুন গাছে কিন্তু নতুন বেগুন আসছে, আর বেগুনগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আর যে কথা বলেছিলাম যে হলুদ পাতা, আসলে আমাদেরও জমিতে কিছু হলুদ পাতার আক্রমণ দেখা দিচ্ছে। আর এর পাশে রয়েছে আমাদের পেঁয়াজের ডালটা কিন্তু মাশাআল্লাহ আসলে যত্ন না করার কারণে কিন্তু মাশাআল্লাহ তারপরেও অনেকটা ভালো হয়েছে। আর ধন্যবাদ সবাইকে। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব